কাফির বাড়িতে আগুন কাফি নিজেই দিয়েছে। এইসব জেনে শুনে বুঝে শুনেই করা হয়েছে। বড় একটা উদ্দেশ্য হাসিল করতে চাইছে কাফি। 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি সরাই যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করব। দুর্বৃত্ত ভয়াবহ আগুনে পুরে ছাই হয়ে গেছে কাফির বাড়ি। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটরের এরকম ঘটনা দেখে তোলপাড় শুরু হয়েছে। অবশেষে মিডিয়ার মাধ্যমে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কিছুদিন আগে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙায় সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এরপরে গভীর রাতে কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারকে কাফি বলেন, আমি সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের ভিতরে অন্তর্বর্তীকালীন যদি আমার ঘর বাড়ি না বানিয়ে দেয়, তাহলে আমি রাজপথে বিপ্লবী গঠন করব, নিজেই নেমে যাব রাজপথে। আজকে আমরা উইন হয়েছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পড়ছো, তোমার বাড়ি পড়ছে। তাহলে এই সম্প্রতি কাফির বাড়িতে আগুন লাগাই এখন ফেসে যাচ্ছে কাফি নিজেই। কাফির বিষয়ে নেটিজেনরা অভিযোগ করেছে, আওয়ামী লীগকে বিতর্কিত করতে ও সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে পরিকল্পিতভাবে নিজের বাড়িতে আগুন দিয়েছেন কাফি। এছাড়াও কাফির বাড়ির আগুনের বিষয়ে রাফসান্দা ছোট ভাই কি বললো সেটাও জেনে আসা যাক। চলুন রাফসান্দা ছোট ভাই, তাকে তো আমরা সবাই চলুন তার মুখ থেকে শুনে আসি সে কি বলে। একেবারেই ঠিক হয়নি, এমনি আগুন দিয়ে দিচ্ছে, এইটা একেবারে 100% ঠিক হয়নি। এটা কেন? ভিতরে ওর মা বাবা ছিল। আমি আজকে অ্যাকচুয়ালি সকালবেলায় দেখছিলাম। সো এটা আই থিঙ্ক কুইক একটা ফার্ম একটা অ্যাকশন নেওয়া উচিত এটার এগেইনস্টে। সো রাফসান্দা ছোট ভাই কি বললো কাফির বিষয়ে, কাফির বাড়ির বিষয়ে, সেটা তো রাফসান্দা ছোট ভাইয়ের মুখ থেকেই শুনলেন। সো রাফসান্দা ছোট ভাই এটা বলেছে যে কাফির বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে, কাফির বিরুদ্ধে যারা লেগেছে, তাদের বিষয়ে কঠিন একটা অ্যাকশন নেওয়া উচিত। সো বন্ধুরা, আপনার কি মতামত? কাফি কি তার বাড়িতে নিজেই আগুন দিয়েছে, নাকি কেউ শত্রুতামি করে তার বাড়িতে আগুন দিয়েছে? তো নেক্সট আপডেট জানতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।